পাহাড়ের কোলে স্বচ্ছ পানির স্রোত, নদী আর মেঘ পাহাড়ের কোলে ঈদ আনন্দে মেতে উঠতে সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আসতে শুরু করেছেন পর্যটকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, ঈদের দ্বিতীয় দিন যারা ভিড় করছেন তাদের কি বলছেন তারা? রওশন, আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে কিন্তু মেঘ পাহাড়ের সৌন্দর্য আর জল পাথরের কাব্য, এই সব মিলেই তো সাদা পাথর। এবং সিলেটের অপার সৌন্দর্যের একটা অন্যতম স্থান হচ্ছে এই প্রাকৃতিক পর্যটন স্পট। এবং এখানে আজকে আপনি যেমনটি বলছিলেন আসলে যে বিশেষ করে যারা পর্যটক আছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন বা বলছেন যে আসলে এই সৌন্দর্য আসলে সত্যিকার অর্থে কোনোভাবেই কৃত্রিমভাবে পাওয়া সম্ভব নয়। একমাত্র এটা প্রকৃতির খেলা বা যেটি বলা হয় যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে সৌন্দর্য। এবং আমরা দেখেছি যে আসলে গতকালকেও বিকেলে আমরা খবর নিয়েছিলাম যে এখানে কিন্তু পর্যটকরা আসা শুরু করেছিলেন এবং আজকে দ্বিতীয় দিনে সকাল থেকে কিন্তু পর্যটকরা দলে দলে আসছেন। একটু আগেও আমি একটা দম্পতির সাথে কথা বলছিলাম, তারা সুদূর চট্টগ্রাম থেকে আসছেন এবং চট্টগ্রাম থেকে এসে কিন্তু তারা তাদের যে আনন্দটুকু তারা উদযাপন করছেন। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি সেক্ষেত্রে বলতে হয় যে এই যে আনন্দ অর্থাৎ জলপাথরের মিতালির সাথে যে নিজের মনকে একটু দোলা দেওয়া বা চিত্ত বিনোদনের জায়গা, এটা কিন্তু সিলেটে না আসলে আসলে উপভোগ করা সম্ভব নয়। এর পাশাপাশি এই পর্যটন প্রেমীদের সাথে কিন্তু এখানে হাজারো ব্যবসায়ী যারা রয়েছেন অর্থাৎ ভাসমান দোকান রয়েছে, তাদেরও কিন্তু জীবিকার একটা ব্যবস্থা হচ্ছে এই সাদা পাথর এলাকায়। এবং আপনি দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আনন্দের সাথে তাদের যে জল কেলি সেটি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। এবং আমরা যেমনটি তাদের সাথে কথা বলছিলাম যে প্রত্যেকেই বলছেন যে এই নির্মল আনন্দ আসলে অন্য কোনো জায়গায় গিয়ে পাওয়া যায় না। এবং সবাই কিন্তু একটা আক্ষেপের সুরে কথা বলছেন যে সুইজারল্যান্ড বা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ যান, সিঙ্গাপুর সহ, কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে বা পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে যদি আরেকটু সরকার নজর দেন বা পৃষ্ঠপোষকতা করেন, সেক্ষেত্রে কিন্তু এই সাদা পাথর সহ সিলেটের যে সৌন্দর্য রয়েছে সেগুলো কিন্তু বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে। এবং আপনাকে জানিয়ে রাখি গত বছর কিন্তু একটি ঘটনা ঘটে যে সাদা পাথর লুটের ঘটনা, সেটির কারণে অনেকটা ভাটা পড়েছিল, কিন্তু ক্রমান্বয়ে এখন কিন্তু আবার সাদা পাথর সেই চিরচেনা রূপে ফিরে আসছে। এবং বর্ষাকালে তো তার সৌন্দর্যের কথা বলতে মানে এমন একটি সৌন্দর্য, এটা অপার সৌন্দর্য এবং ভরা যৌবনা সাদা পাথরকে আমরা কিন্তু দেখছি এবং সবাই মিলে যে আনন্দের ফোয়ারা সেটা কিন্তু চলছে। এবং আমরা যেমনটি আমাদেরকে যেমনটি এখানকার পর্যটকরা জানিয়েছেন যে এই সৌন্দর্য আসলে তারা বারবার ফিরে আসতে চান। তাই তো প্রতি বছর আমরা দেখি চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন সাদা পাথর এলাকায় আসেন এবং তারা আনন্দ উপভোগ করেন। সব কিছু মিলিয়ে যদি বলি সেক্ষেত্রে বলতে হয় এই সাদা পাথরের যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এই বছরের ঈদ যেহেতু লম্বা একটা ছুটি রয়েছে, হাজার হাজার পর্যটকরা আসবেন এবং তাদের একটি ভালো ব্যবসাও কিন্তু হবে স্থানীয়দের। সব কিছু মিলিয়ে আজকের এই যে ঈদ আনন্দ পরিপূর্ণতা পাচ্ছে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে। এই ছিল আমার কাছে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সর্বশেষ।